নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের সর্ষে ভাপা। আজকের এই রেসিপিটি আমি আপনাদের কড়াইয়ের মধ্যে করে দেখাবো। খুবই সহজে, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়, গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে উপরে শিরাটা ফেলে দিয়েছি, মানে চিংড়ি মাছের পিঠের উপরে যে শিরাটা থাকে, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন কী কী মশলা লাগছে, মানে কী কী উপকরণ লাগছে দেখে নিন। এখানে আমি কালো সর্ষে নিয়েছি বা রাই সর্ষে, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল আমি একটু বেশি দিয়েছি। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। একটু নুন দিচ্ছি, নুন দিলে সর্ষে যে তেতো হয় বাটার পরে সেটা কিন্তু হবে না। এবারে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, মিহি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। তো এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। তো আমি যেহেতু আজকে কড়াইয়ের মধ্যে ভাপা করব, তার জন্য মাছগুলো আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দিলাম, সাথে বাটি ধোয়া জলটাও একটু দিলাম। এর থেকে বেশি জল আমি আর দেবো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, অপশনাল। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। যেহেতু সর্ষে ভাপা, সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে ঝাঁঝ ফ্লেভার দুটোই ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই রান্নাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় নেয় না। অনেক সময় বাটিতে রান্না করলে, বাটি ভাপা করলে সেটা একটু সময় লেগে যায়, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা খুবই চটজলদি হয়ে যায়। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। রান্নার পরে এই লঙ্কা যখন ভাতে মেখে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 মতো, মিডিয়াম টু লো হিটে। ঢাকনাটা একটু নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারা যারা এখনও এইভাবে চিংড়ি মাছ ট্রাই করেননি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে তো অনেক রকমভাবেই খান, আমি কিন্তু চিংড়ি মাছ মাঝে মধ্যে এরকমভাবে বানিয়ে থাকি। তো হালকা হাতে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ব্যাপারটা একদমই জমবে না। কাঁচা সর্ষের তেল এখন দিলে ঝাঁজটা কিন্তু ভীষণ ভালো হবে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেকে তো অনেক রকমভাবেই করেন। তো আমার এই পদ্ধতিতে একবার এই চিংড়ি মাছ ভাপা করে খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ঝাঁজটা মাছের সঙ্গে ভালো মতো মিশে যায়। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি চিংড়ি মাছের সর্ষে ভাপা কড়াইতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, গরম গরম ভাতে পরিবেশনের জন্য তৈরি চিংড়ি সর্ষে ভাপা। অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।